বুঝছিস? আসসালামু আলাইকুম। আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শনিবারের এই জায়গাটা, যেটাতে মানুষের আসলে মৃত্যু খুব হচ্ছে এবং খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে এই জায়গাটা যদি আমরা নিয়ে এখন কথা না বলি, রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আসলে আর কথা বলার কোনো স্কোপ থাকবে না। যারা এই শনিবাড়ির বাসিন্দা বা শনিবাড়ির আশেপাশে থাকেন এবং শনিবাড়িতে আসেন, তাদেরকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। কারণ এই রাস্তাটা যদি একবার কমপ্লিট হয়ে যায়, আর এটার কিন্তু সমাধান কোনোভাবেই করা যাবে না। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রিস্ক নিয়ে রাস্তা পার হচ্ছে। এটা একটা মানে এমন পরিকল্পনা করছে যেটা বলার মতো না। মানে পরিকল্পনাটা আরও ভালোভাবে করা যাইতো। যেটা শনিবারের জন্য যে পরিকল্পনাটা করছে, এটা একদমই খারাপ একটা পরিকল্পনা করছে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে ফ্লাইওভার দিছে, সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু মানুষ এই পাশ থেকে এই পাশে পার হচ্ছে, যেটা খুবই মানে মানুষের জন্য। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পশ্চিম পাশ থেকে যারা আসবে তারা পূর্ব পাশে কিন্তু যাইতে পারবে না খুব সহজে, আবার পূর্ব পাশ থেকে যারা আসবে তারা পশ্চিম পাশে কিন্তু খুব সহজে যাইতে পারবে না। এই 1 কিলোমিটার ঘুরে তাদেরকে যাইতে হবে। আর এই জায়গাটাতে এখন পর্যন্ত কোনো ফুটওভার বা ফ্লাইওভার দেওয়া হয়নি। ফ্লাইওভার দিছে ওই জায়গায়, ফুটওভার ব্রিজ কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটাতে দেওয়া হয়নি। এই গাড়িগুলো দেখেন কত স্পিডে যাচ্ছে, আর মানুষ পারাপার হচ্ছে এই রিস্ক নিয়ে, যার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হওয়াটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এখনও ফুটওভার ব্রিজ কিন্তু তারা দেয়নি। শনিবাড়িতে যারা আসেন বা শনিবাড়িতে যারা থাকেন, যারাই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই শেয়ার করবেন। কারণ এটা শুধু আমার প্রয়োজন না, এটা সবার প্রয়োজন। যারা এখানে আমরা থাকি, যারা এখানে আমরা আসি, এটা সবার আমাদের প্রয়োজন। তাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা জিনিস বলি, আপনারা যদি এখনই এটা সমাধান করতে না পারি, ভবিষ্যতে সমাধান করা যাবে। কথা বলতে হবে যাতে আমরা এটা সমাধান করতে পারি। যখন এটা সমাধান করতে পারবো, ভবিষ্যতে কিন্তু আর এই আমাদের একবার যদি কোনো কিছু হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে 100 বছর 200 বছর এইটার মনে করেন দায়ভার আপনাকে অবশ্যই কিন্তু নিতে হবে। মানে আপনাকে এটার ভোগান্তি অবশ্যই পাইতে হবে। তাই অবশ্যই আমরা বেশি বেশি করে শেয়ার করব। উল্টা পাশে গাড়ি ঢোকাবেন না। আমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করব যাতে এই জায়গাটার একটা সুষ্ঠু সমাধান হয়। আমি মনে করি এটা একটা খারাপ পরিকল্পনা করছে। যতটুকু শনিবাড়িটা অনেক বড় একটা জায়গা জুড়ে, সো এটার একটা প্ল্যানিং ভালো করা উচিত ছিল। যে প্রতিষ্ঠানে করুক, যে সংস্থায় করুক, প্ল্যানিংটা একটা খারাপ প্ল্যানিং তারা করছে আমি মনে করি। কারণ এত বড় একটা জায়গার মধ্যে আসলে প্ল্যানিং এরকম হতে পারে না। একটা বড় ফ্লাইওভার দিলে কিন্তু সবচাইতে বেটার হইতো। যেটা একটা ছোট্ট ফ্লাইওভার দিছে শুধুমাত্র কলেজের ওখানে, যেটা এটা একটা খুব মানে খারাপ হয়েছে আর কি প্ল্যানিং। এখানে ফুটওভার ব্রিজ দিলেও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রাস্তার এপাশ থেকে ওপাশে মানুষ যদি যাইতে যায়, সাধারণ মানুষ ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে, কিন্তু আমরা যখন গাড়ি নিয়ে যাব তখন কিন্তু খুব সহজে ওপাশে যেতে পারবো না। প্রায় 1 কিলোমিটার ঘুরে এসে তারপরে যেতে হবে। সো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা সচেতন মানুষ আছেন, শনিবাড়িতে যারা যাতায়াত করেন, সবার নিরাপত্তার জন্য, সবার ভবিষ্যতের জন্য, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে পৌঁছায় দিতে পারি বার্তাটা। সো এই বলে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পাশে তোমার মুখে কালো, ঠিক মতে বোঝাই অফ করো।